জয় সীতারাম, জয় শ্রীরাম। এই ধ্বনি দিয়ে আর মহাবীর বজরংবলী এক লম্ফ দিয়ে তিনি পৌঁছে গেলেন লঙ্কার অন্দরমহলে। তিনি পৌঁছে গিয়ে দেখলেন সেখানে অনেক ঘর, সেখানে কত রাক্ষসেরা মল্লযুদ্ধ করছে, বালির উপরে কেউ কুস্তি যুদ্ধ করছে, কোথাও কোথাও রাক্ষসীরা আহার করতে বসেছে, কোথাও কোথাও রাক্ষসীরা রন্ধন করছে, কেউ কেউ পাহারাদাররা চারিদিকে সতর্ক হয়ে পাহারা দিচ্ছে যাতে সেখান দিয়ে একটা মাছিও না গলতে পারে। তখন বজরংবলী জয় শ্রী হনুমান তিনি খুব চিন্তায় পড়ে গেলেন, কেননা তাঁর এই বিশাল রূপ যদি কেউ দেখে ফেলে খুব গোল বেঁধে যাবে। তিনি তখন এক মুশিক রূপ ধারণ করে আর গেটের কাছে এলেন। সেখানে লঙ্কিনী বলে এক রাক্ষসী পাহারা দিচ্ছিল। লঙ্কিনীর নজর পড়ে হনুমানজির ওপরে। তিনি তখন বলেন, তোর এত বড় দুঃসাহস, তুই আমাকে পেরিয়ে আর লঙ্কায় প্রবেশ করবি? আমার হাত থেকে আজ অবধি কেউ কোনো দিনও পার পায়নি, জানিস তুই? আজ আমি তোকে চিবিয়ে খেয়ে ফেলব। বলে তিনি যখন হনুমানকে হাতে তুলে ফেলেছেন, তিনি তো ছোট্ট রূপ, তাকে হাতে তুলে ফেলেছেন, তখন হনুমানজি প্রবল জোরে এক মুষ্টাঘাত করলেন সে লঙ্কিনীর মাথায়। লঙ্কিনী রাক্ষসী তক্ষুনি মূর্ছিত হয়ে গেল। তারপর তার যখন জ্ঞান ফিরল, তিনি তখন হনুমানজিকে প্রণাম করে বললেন যে আমি ব্রহ্মাদেবের কাছে বর পেয়েছিলাম, আমি খুব শক্তিশালী হব, কিন্তু আমি এটাও শুনেছিলাম ব্রহ্মাজি বলেছিলেন তুমি যেদিন কোনো বানরের হাতে মূর্ছিত হয়ে পড়বে সেদিন জানবে লঙ্কার পতন অনিবার্য, লঙ্কা সেদিন ধ্বংস হয়ে যাবে, লঙ্কা ধ্বংস হতে আর বেশি দিন নেই। তা আমার খুব সৌভাগ্য যে আমি আপনার দর্শন পেয়েছি। বলে লঙ্কিনী হনুমানজিকে প্রণাম করলেন এবং তিনি বললেন যে আমি যেন এই পাপ জন্ম থেকে মুক্তি পাই, আপনি আপনার প্রভু শ্রীরামের কাছে প্রার্থনা করবেন। তখন হনুমানজি তাকে আশীর্বাদ করে ভিতরে চলে গেলেন। তিনি ভিতরে গিয়ে অনেক অনেক ঘর দেখলেন, খুব সুন্দর সুন্দর সাজানো। একটা ঘরে দেখলেন লঙ্কেশ্বর রাবণ শুয়ে আছেন, সোনার সিংহাসনে তিনি শুয়ে আছেন, কিন্তু তিনি কোথাও মাতা সীতাকে দেখতে পেলেন না। অনেক রানীদের ঘর দেখতে পেলেন, কিন্তু কোথাও সীতা মাতাকে দেখতে পেলেন না। এক জায়গায় দেখলেন যে সেখানে তার প্রভু শ্রীরামের মূর্তি, আর কেউ রাম নাম করছে। তখন তিনি ভেতরে ঢুকে দেখলেন সেখানে বিভীষণ। তিনি খুব খুশি হলেন এবং বিভীষণের সঙ্গে তিনি পরিচয় করলেন। তিনি তার পরিচয় দিলেন যে তিনি শ্রীরামের আজ্ঞাবহ দাস, তিনি শ্রী হনুমান। তখন বিভীষণ তাকে খুব ভালোবাসলেন, আদর করলেন এবং তাকে প্রণাম করে বললেন যে হে হনুমানজি, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই লঙ্কাপুরী ছেড়ে আপনার প্রভুর চরণে আশ্রয় পেতে পারি। তারপর তিনি মাতা সীতা অশোক কাননে কোথায় আছে তার ঠিকানা বলে দিলেন। তখন হনুমানজি মাতা সীতার অন্বেষণে চলে গেলেন অশোক বনে। গিয়ে তিনি দিন দুঃখিনী সীতা মাতাকে দেখে খুব কষ্ট পেলেন এবং ক্রন্দন করলেন। তারপর তিনি মাতা সীতার সাথে দেখা করে শ্রীরামের দেওয়া আংটি তার হাতে দিয়ে তাকে প্রণাম করে আসার সময় সারা অশোক বন ভেঙে চুরে তছনছ করে দিয়েছিলেন। কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই জানাবেন। জয় শ্রীরাম, জয় শ্রী বজরংবলী। সবাই একটু পাশে থাকবেন। রাধে রাধে।